আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় প্রকৃতির সাথে আচরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রতি শুক্রবার আপনাদের অনুষ্ঠান দেখে খুব আমার ভালো লাগে। আমি চিটং থেকে বলতেছি। জি, আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ না দেখলে আমার খুব খারাপ লাগে আপনাদের এই প্রশ্নগুলো। তো আমি আজকে আপনাদের দুটো প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আমি হচ্ছে ঘরের বড় বউ। তো আমার দেবরা একসাথে এখন থাকে না, ওরা আসে। তো আমি বড় হেজাব করে ওদের সাথে কথা বলতে হয়, ওদেরকে নাস্তা দিতে হয়। তো আমি এখন অনেকদিন থেকে ইসলামের পথে আসার পর থেকে আমার মনে সবসময় মৃত্যু খেলা। তো আমি যতটুকু পারি চেষ্টা করি পর্দার মধ্যে থেকে ওদেরকে এন্টারটেইন করার জন্য, কথা বলতে হয়, নাস্তা দিতে হয়। তো আমি মনে করি অনেক সময় আমার হেজাব মুখেরটা থাকে না, দেখে ফের আমার চেহারাটা। তো আমি মনে করি এটার দ্বারা আমার অনেক গুনাহ হবে, আমি আল্লাহর কাছে অনেক গুনাহগার হয়ে যাচ্ছি। এটা কি আসলে আমার খুব গুনাহ হবে? আপনার প্রশ্নটি বোধহয় এরকম, আপনার যেখানে বসবাস করেন সেখানে আপনার দেবররা থাকে, তাদের সামনে আমার কাছে আসে বেড়াতে, ওর ভাইয়ের কাছে বেড়াতে আসে, তাদের সাথে কথা বলেন বড় হেজাব পরে, না? এতে আপনার গুনাহ হচ্ছে কিনা, এই প্রশ্ন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে ঘরে বড় বউ, মাঝে মধ্যে দেবরাও আসে এবং তাদেরকে বিভিন্ন ধরনের এন্টারটেইন করতে হয়। সেক্ষেত্রে পর্দা করেই করেন, তাহলে আপনার গুনাহ হবে কিনা? যদি আপনি পর্দা করে নিজের যে সৌন্দর্য আছে সবগুলোকে ঢেকে আপনি এ ধরনের কোনো কাজ করেন বা তাদের সাথে কথা বলেন যে কথার মধ্যে কোনো ধরনের গর্হিত কোনো দৃষ্টিকোণ নেই, তাহলে এই কাজটি প্রয়োজনীয় কথাবার্তা, এই কাজটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ নয়। আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন, প্রয়োজন হলে তাদেরকে খাবার বা নাস্তা ইত্যাদি দিতে পারবেন। তবে একটি বিষয়ে সতর্ক থাকা উচিত, সেটা হচ্ছে যে যথাসম্ভব একান্তে যেতে পারবেন না, যেটি ইসলামী শরীয়তে হারাম। আর দ্বিতীয় হচ্ছে কোনোভাবেই পর্দা লঙ্ঘন করতে পারবেন না। এই সতর্কতা অবলম্বন করে যদি আপনি এই কাজগুলো করেন, এটি আপনার জন্য জায়েজ আছে। কিন্তু কোনো সন্দেহ নেই, আমরা চেষ্টা করব মানে আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা। যেহেতু ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে যেখানে আপনার ইনভলভ হওয়ার দরকার নেই, সম্পৃক্ত হওয়ার দরকার নেই, সেখানে আপনি ইনভলভ হবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ছিল এটি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। চাঁপাইনবাবগঞ্জ। আমি আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে সামনে তো রমজান মাস আছে, আমার অ্যাজমার সমস্যা আছে। হ্যাঁ জি, আমার অ্যাজমার সমস্যা আছে। তো এই রোজা অবস্থায় যদি এই শ্বাসকষ্ট উঠে, সেক্ষেত্রে কি ইনহেলার ব্যবহার করা যাবে? ইনহেলার, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। সিয়ামরত অবস্থায় যদি আপনি ইনহেলার ব্যবহার করেন, এটা আপনার জন্য জায়েজ, এতে সিয়াম নষ্ট হবে না। এটাই এই যুগের ইসলামিক স্কলার যারা আছেন অধিকাংশের বক্তব্য এটাই, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ ইনহেলারের মাধ্যমে কোনো ধরনের খাবার অথবা পানীয়ের
ব্যবস্থা নয় এবং খাবার এবং পানীয়ের কোনো অর্থ এর মধ্যে নেই। তাই এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাসির বলছি গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ধরেন এই যে মোবাইলটা আমি কথা বলতেছি, জি, এখন আমার মোবাইলটা আমার বাসায় ভুল করে রেখে গেছি। জি, এখন আমার ফোনে বাইরের থেকে অন্য পুরুষে ফোন দিছে। জি, ফোন দেওয়ার পরে আমার ওয়াইফ এটা রিসিভ করছে, রিসিভ করে তার সঙ্গে কথা বলছে। এখন আমরা তো এতদিন শুনে আসছি যে মহিলা মানুষ কথা বলার পরে তার জিহ্বা সাউন্ড ততদূর যাবে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা ততদূর নিয়ে পেড়ে দেওয়া হবে। তা এই ক্ষেত্রে এখন সে তো এখানে আছে আর কথা বলছে ধরেন 300 কিলোমিটার দূরে, আসলে এটার ব্যাপারটা কি, এটার হাদিসটা কি, এটা তো আমার জানার দরকার ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। আপনি মোবাইলটা বাসায় রেখে এসেছেন, পুরুষ ফোন করেছে, ওয়াইফ ফোনটা রিসিভ করেছে, কথা বলেছে, এখন সাউন্ড যতদূর যাবে জিহ্বা তত দূর বড় হবে, 300 কিলোমিটার দূর থেকে ফোন করছে, কি অবস্থা হবে? জি, এ ভাই যে বক্তব্যটি দিয়েছেন যে সাউন্ড যতটুকু যাবে ততটুকু তার জিহ্বাকে দীর্ঘায়িত করা হবে এবং সেখানে গিয়ে পেরেক লাগিয়ে দেওয়া হবে, এই বক্তব্যটি মিথ্যা। সুতরাং এই বক্তব্য নির্ভর করে মানে এই কথা বলার সুযোগ নেই যে যদি মহিলাদের সাউন্ড দূরে যায় তাহলে ততটুকু পর্যন্ত তাদের জিহ্বাকে মানে দীর্ঘায়িত করা হবে এবং সেখানে পেরেক লাগানো হবে, এটি মিথ্যা কথা। বাকি মহিলাদের জন্য জায়েজ রয়েছে, তারা নিজেদের প্রয়োজনে কথা বলতে পারবেন, প্রয়োজনে কথা বলতে পারবেন। সেই কথা প্রয়োজনে বেগানা পুরুষের সাথেও বলা জায়েজ, তবে প্রয়োজনটা নিশ্চিত হতে হবে। অপ্রয়োজনীয় কথা অথবা এমন কথা তারা বলতে পারবে না যে কথার মাধ্যমে কিছুটা ইনিয়ে বিনিয়ে একটা নিবেদন করা হয়, উদ্দেশ্যযুক্ত রয়েছে, এই ধরনের কোনো কথা বলতে পারবেন না। মানে ওয়ালা ইয়াখদা'না বিল কাউলি, মানে কথার মাধ্যমে তারা মানুষদেরকে যাতে প্রতারণার মধ্যে ফেলে না দেয়, এই ধরনের কোনো কথা তারা বলতে পারবে না। বাকি তাদের প্রয়োজনীয় কথা বলা তাদের জন্য ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে, এটা বলতে পারবেন। তবে মহিলাদের মানে অনেক জোরে চেঁচামেচি করা, চিৎকার করা, চিল্লাচিল্লি করা, এগুলো মহিলাদের জন্য স্বাভাবিকভাবে বৈধ নয়, অবৈধ। কিন্তু প্রয়োজনে কথা বলা জায়েজ। আর সেক্ষেত্রে মোবাইল হলেও প্রয়োজনে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত কথা বলতে পারবেন। এতে আপনি যেই মানে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্য এর কোনো ভিত্তি নেই, এটি একটি মিথ্যা বক্তব্য। এর উপর ভিত্তি করে আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটাও যথেষ্ট সঠিক নয়, বরং একেবারেই বিভ্রান্তিকর। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জামালপুর থেকে আলতাফ রহমান বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি একটা ঈদগাহ মাঠ করেছিলাম, ওখানে আপনার 15-20 বছর আগে পুরাতন কবর ছিল, 2টা কবর ওখানে ঈদগাহ মাঠের নিচে পড়ে গেছে। কবর কি হয়েছে? মানে ঈদগাহ মাঠ। ও, ঈদগাহ মাঠ না, কবরে ঈদগাহ মাঠ। হ্যাঁ, ওই ঈদগাহ মাঠের মানে ঈদগাহ মাঠের উপরে কবর হয়েছে আর কি। জি জি, ওটা আপনার 15-20 বছর আগে মানে পুরাতন কবর। জি জি। এখন করণীয় কি? ওটা কি ওর নামাজ চলবে? ধন্যবাদ। এখন কি কবরের কোনো অস্তিত্ব আছে? কবর আছে এখন কবরের অস্তিত্ব আছে সেখানে? জি না, না কিছু নাই এখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। এতে সালাত হয়ে যাবে। ঈদগাহ মাঠের নিচে কবর পড়ে গিয়েছে, কবর যদি সমান করে ফেলা হয় এবং মাঠ বানিয়ে ফেলা হয়ে থাকে তাহলে এতে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে, কবর না থাকলেই হলো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম নিজামুল গনি। জি ভাইয়া বলুন। আমি একটু জানতে চাই যে নামাজে আমরা যেভাবে নিয়ত করি যে নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতুল ফজর, যদি আমি ফজরের নামাজ পড়ি, জি, আসলে এটা কি কোথাও আছে না আমি শুধু মনে মনে যদি বলি যে আমি সকালে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার, এটুকু বললে আদায় হয়ে যাবে কি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি।
যেখানে মিস্টেক হয়েছে সেটা হচ্ছে নামাজের নিয়ত পড়া এবং নিয়ত করা দুইয়ের মধ্যে একটু গুলিয়ে ফেলেছেন। উচিত হচ্ছে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত করা হচ্ছে নিয়ত অন্তরের মধ্যে আপনি যে সংকল্প বা ইচ্ছা করবেন এর নাম হচ্ছে নিয়ত। কিন্তু মানে মুখে যে নিয়ত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা মানে রাকাতাই সালাতুল ফজর, এই যে বক্তব্য, এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামদের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি, এবং কি পরবর্তী সময়ে ওলামায়ে কেরামগণ আইম্মাতুল ইজতিহাদ কোনো মাযহাবের ইমামগণ এই ধরনের বক্তব্য সাপোর্ট করেননি। সুতরাং এই ধরনের মুখে নিয়ত পড়ার বিষয়টি সঠিক নয়, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা নিয়ত প্রসঙ্গে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আপনার পরিচয় আগে দিন ভাইয়া, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ মামুন। জি মামুন ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি বাসায় যখন সালাত আদায় করি, হ্যাঁ জি, তখন ওই সালাতে কি আপনার ইকামত দিতে হয় কিনা? জি আমি হ্যাঁ ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, বাসায় সালাত আদায় করলে ইকামত দিতে হয় কিনা। প্রথম কথা হচ্ছে বাসায় সালাত আদায় করার বিষয়টি ইজতিহাদ করে আদায় করলে যথেষ্ট হবে না। যদি আপনার কোনো ওজন না থাকে আপনি সালাত আদায় করবেন মসজিদে জামাতে। খেয়াল রাখতে হবে যে তখন বাসায় সালাত আদায় করাটা আপনার জায়েজই নেই। আর যদি কোনো কারণে আপনি ওজরের কারণে বাসায় সালাত আদায় করে থাকেন, এই অবস্থায় ইকামত দেওয়াটা আপনার জন্য জায়েজ আছে বা সুন্নাহ, কিন্তু বাধ্যতামূলক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমি জোহরের তৃতীয় রাকাতে মানে সূরা ফাতিহার মানে এক আয়াত বাকি থাকতে ইমাম সাহেব রুকুতে চলে যান, তখন আমিও মানে সূরা ফাতিহা শেষ না করে রুকুতে চলে যাই ইমাম সাহেবের সাথে। এখন আমার সালাতটাকে মানে আবার মানে দৌড়াতে হবে কিনা, এটাই আমার জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? না, জি পেয়েছি প্রশ্ন। আপনার সালাত দোহরাতে হবে না, কারণ আপনি ইমাম সাহেবের সাথে মানে যে রাকাতে সূরা ফাতিহা পড়তে পারেননি, যেহেতু আপনার সময় ফওত হয়ে গেছে। ইজা সাকাত মানে আল ওয়াক্ত, যখন সময়টা সাকাত হয়ে যায়, সাকাত মাফিহি, এর মধ্যে যা আছে সেটা মানে এর মধ্যে যে হুকুমটা রয়েছে সেই হুকুমটাও কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন আপনি ইমাম সাহেবকে যখন রুকুতে পেয়ে যান, আপনি মানে কিয়াম অবস্থায় যা ছিল সেটা আপনার সাকিত হয়ে গেছে, সুতরাং আপনি সেটাও মানে এখানে ধর্তব্য হয়ে যাবে। এই জন্য যেহেতু আপনি সূরা ফাতিহা পুরোটা আদায় করতে পারেননি, কিন্তু আপনি ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা অংশগ্রহণ করেছেন, সময়ের কারণে পারেননি, এটা আপনার জন্য ওজর হবে। এক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাত দ্বিতীয়বার আয়দা করা বা দোহরানো যে দরকার আছে, না, এটি দরকার নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিকান্দার বলছি ফেনী থেকে। আমার দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে স্বামী মৃত স্ত্রীর বা স্ত্রী মৃত স্বামীর মুখ দেখতে পারে কিনা। দুই নম্বরটা হচ্ছে আমাদের জীবন দশায় আপনার কি মুখ দেখতে পারে কিনা, না নামাজ রোজা, আপনি একটু দ্রুত গেলে তো মুশকিল। আপনার প্রথম প্রশ্নটা আমাদের বুঝতে হবে, স্বামী স্ত্রী পরস্পর মুখ দেখতে পারবে কিনা, এই তো? মুখ দেখতে পারবে কিনা। জি জি, মুখ 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 ফেস। ও ফেস, ফেস ফেস মুখ। আচ্ছা, বুঝতে পেরেছি। মারা গেলে, তাই না? জি, মারা গেলে, মৃত। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আরেকটা হচ্ছে যে আমাদের জীবনে বিগত দিনের অনেক নামাজ রোজা কাজা হয়েছে, এগুলাকে করার বা এগুলোর জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ইন্তিকাল করলে স্বামী বা স্ত্রী তাদের মুখ দেখতে পারবে কিনা। হ্যাঁ, মৃত্যুর পরে স্বামী স্ত্রীর মুখ দেখতে পারবে, স্ত্রী স্বামীর মুখ দেখতে পারবে, কারণ স্বামী স্ত্রী দুজনই তখন পর্যন্ত মাহরাম, মানে এদের মধ্যে হুরমতের বিষয়টি রয়ে গিয়েছে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত। ইদ্যত শেষ হওয়ার পর্যন্ত এক্ষেত্রে স্বামী স্ত্রীর মুখ দেখাও জায়েজ, আর স্ত্রী স্বামীর মুখ দেখাও জায়েজ রয়েছে, মুখ দেখা জায়েজ রয়েছে। ওনার দ্বিতীয় প্রশ্ন, জীবনে অনেক নামাজ রোজা ওনার ভাষায় কাজা হয়েছে, এখন কি করবেন? না, কাজা হয়নি, এ বক্তব্য সঠিক নয়। ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা জীবনে অনেক নষ্ট করেছি এ বক্তব্য দিতে হবে, মানে নামাজ রোজা আদায় করেননি। যেগুলো আদায় করেননি সেগুলো বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ করেছেন, কোথাও কোথাও কুফরি করেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং নিয়মিত এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে সালাত ফরজ সিয়ামগুলো আদায় করতে হবে। 3 নম্বর, অধিক পরিমাণে নফল সিয়াম, নফল রোজা
নফল সালাত আদায় করতে হবে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, ক্ষমা অর্জনার জন্য চেষ্টা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এগুলো কাজা হয়নি, এগুলো আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছেন। কাজা কাকে বলা হয় থাকে? কাজা হচ্ছে যেখানে কোনো সুনির্দিষ্ট ওজর, যেটা ইসলাম এলাউ করেছে, ওজর হিসেবে ইসলাম গ্রহণ করেছে, সেই সুনির্দিষ্ট ওজরের কারণে যদি কোনো সালাত বা কোনো ফরিদা ফরজ ইবাদত ছুটে যায়, সেটা আদায় করার নাম হচ্ছে কাজা। এটা দুইয়ের মধ্যে বড় ধরনের গ্রেট পার্থক্য রয়েছে, এটা আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে। এটা কাজা হয়নি, এটা আপনি ইচ্ছাকৃত নষ্ট করেছেন। ইচ্ছাকৃত কোনো ফরজ ইবাদত নষ্ট করা এটা কিন্তু সহজ বিষয় নয়, এটা অত্যন্ত কঠিন বিষয় হতে পারে, যেটা কুফরির পর্যায় পর্যন্ত পৌঁছে। সুতরাং কুফরি পর্যায়ে পৌঁছে গেলে তো আপনার তো ঈমানই ছিল না, আপনাকে আবার নতুন করে ঈমান নিয়ে তারপরে সেই ইবাদতগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে অনেক বেশি ধর্ণা দিতে হবে। তো উনি এখন তওবা করবেন, এখন থেকে নিয়মিত নামাজ পড়বেন এবং নফল বেশি পড়ার চেষ্টা করবেন। জি, আমরা জানলাম করণীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সিদ্দিক বলছিলাম যাত্রাবাড়ি থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো স্ত্রী লোকের সাদাস্রাব হয়, ওই সময় কি উযু ভেঙে যাবে বা নামাজ হবে না, এরকম কি কোনো আছে কিনা, বা নামাজের মধ্যে হয় এরকম, সে রোজা রাখতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। কোনো স্ত্রী লোকের যদি সাদাস্রাব হয় তাহলে নামাজ রোজা কি অবস্থা হবে? সাদাস্রাব যদি কারো হয় থাকে এবং সেটা যদি তার রোগে পরিণত হয়ে থাকে, এই অবস্থায় তিনি উযু করে সালাত আদায় করলে আর উযু ভাঙবে না। রোগ হলে এই অবস্থায় তিনি উযু করে সালাত আদায় করতে পারবেন নিয়মিত, এবং তিনি সিয়াম পালন করতেও কোনো ধরনের বাধা নেই। সাদাস্রাবের কারণে সিয়াম পালন করতে কোনো নিষেধাজ্ঞা নেই, যেমনিভাবে সালাত আদায় করতেও কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে উযু করে সালাত শুরু করতে হবে, উযু করে তাকে সালাতটা শুরু করতে হবে। তিনি উযু করার পরে এরপরে প্রত্যেকটা ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে তিনি উযু করেই সালাত শুরু করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, স্যার যে বলেন, স্যারের কাছ থেকে জেনেছি যে ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হয় না, কিন্তু আমরা যেসব স্বর্ণ অকেশনে ইউজ করি বা যেগুলো হয়তো ডিজাইন পুরনো হয়ে গেছে, মহিলারা সেগুলো ব্যবহার করতে চায় না, সেগুলোর ক্ষেত্রে বিধান কি? আর দ্বিতীয় প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আমরা যে বলি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু, এইটা কোন ওয়াদা বা অঙ্গীকারের কথা বলা হচ্ছে? এখানে কি আমরা যে তওবা করছি সেইটা বা মানত করছি সেইটা, না অন্য কিছু? বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন ব্যবহৃত স্বর্ণ প্রসঙ্গে। আবার কিছু স্বর্ণ তো অকেশনে পড়েন, সেগুলোর অবস্থা কি হবে? হ্যাঁ, অকেশনাল হোক যেই হোক, মানে যেগুলো মা ইউআদ্দু লিল ইস্তেমাল, যেগুলো ব্যবহারের জন্য রাখা হয়েছে, ব্যবহার করা হবে, এগুলো সবগুলোর হুকুম একটাই। শুধুমাত্র যদি আপনার নিয়ত হয়ে থাকে যে মানে আপনি স্বর্ণ কিনে রাখতেছেন সম্পদ হিসেবে, পরবর্তীতে দাম বৃদ্ধি হলে বিক্রি করবেন, এই সমস্ত সম্পদ অলংকার মানে এগুলোর ক্ষেত্রে যাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু যেটি ব্যবহারের জন্য আপনি রেখে দিয়েছেন, মানে শুধু ব্যবহার করার জন্য, এখানে মানে উদ্দেশ্য এই নয় যে মানে সম্পদ হিসেবে সঞ্চয় করছেন, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না, যাকাত দিতে হবে না। এই মাসআলার মধ্যে আমরা দীর্ঘদিন কথা বলেছি। এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত রয়েছে। দ্বিমত থাকলেও এটি হচ্ছে একেবারেই বিশুদ্ধ বক্তব্য। বরং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম উল্লেখ করে যে 6 জন সাহাবী থেকে সরাসরি বর্ণিত হয়েছে যারা এই মতটাকে মানে সাপোর্ট করেছেন। এই সাহাবীদের মধ্যে কারো কাছ থেকে আলাদা দ্বিমত পাওয়া যায়নি। জি, দ্বিতীয় প্রশ্ন, উনি একটা ওয়াদা বা অঙ্গীকার প্রসঙ্গে, এটা কোন সময়ের কোন অঙ্গীকার? সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আপনি যেই মানে কথাটি বলেছেন, আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু, মানে এটা আল আহাদ বলতে এখানে বোঝানো হয়েছে ইসলামকে, আর ওয়াদ বলতে বোঝানো হয়েছে জান্নাতকে। এই নিয়ে আলেমদের মধ্যে মানে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বক্তব্য রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে। বাকি বিশুদ্ধ কথা হচ্ছে আনা আলা আহদিকা, মানে আমি যেই ইসলামের প্রতিশ্রুতি অঙ্গীকার আপনার সাথে করেছি, মানে সেই আহাদের উপর, সেই অঙ্গীকারের উপর আমি আছি।
ওয়াদিকার, আপনি যে প্রতিশ্রুতি মানে ইসলাম গ্রহণ করলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির অপেক্ষায় আছি, এটি বোঝানো হয়েছে। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় প্রকৃতির সাথে আচরণ। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা অনেক সময় মানুষের সাথে আচরণ প্রসঙ্গে কথা বলেছি। আজকে কথা বলতে চাই প্রকৃতির সাথে আমাদের আচরণ কেমন হবে, জীব বৈচিত্র্যের সাথে আমাদের আচরণ কেমন হবে, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আসলে মানে আচরণ বা আদব বা শিষ্টাচার এ সম্পর্কে শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ বলেন, আদাবুর রাজুলি উনওয়ানু সাআদাতিহি ওয়া ফালাহি, যে একজন ব্যক্তির শিষ্টাচার বা আচরণ এটি হচ্ছে তার সফলতা এবং তার কল্যাণের একটা শিরোনাম, মানে পরিচয় বহনকারী, পরিচায়ক। সুতরাং মানুষ যখন শিষ্টাচার মণ্ডিত হবে, এটাকে যখন সুশীল হবে, মানে যদি আমরা সংক্ষেপ করি, তাহলে মানুষ এর মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রেই তার আচরণকে সে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মানুষদের সাথে আচরণকে একটা পর্যায়ে সংশোধন করেছেন, যেমনিভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানে প্রকৃতি বলতে যা বোঝায়, নেচার বলতে যা বোঝায়, বা এটাকে আমরা যদি মানে বলতে পারি আল কাউন, এই সৃষ্টি জগৎ, এর সাথে একজন মানুষের মানে আচরণটা কিভাবে সৌন্দর্যমণ্ডিত হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিক নির্দেশনা দিয়ে গেছেন। এর অনেকগুলো মানে বিষয় রয়েছে, আমি শুধু আজকে মানে এই সংক্ষিপ্ত কথায় দুটি কথা বলবো। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেখানে পানি বদ্ধ করা হয়েছে, যেমন পুকুর অথবা সামান্য পানি, দেখেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেশাব করতে নিষেধ করেছেন। কত দূষণ ঘটবে, পানি দূষিত হয়ে যাবে। হ্যাঁ, কত 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 সুন্দর নির্দেশনা, মানে যাতে করে মানে পানির মানুষের জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। কেউ কেউ বলেছেন বা পানির অপর নাম হচ্ছে জীবন, মানে জীবন বাঁচাতে হলে পানির প্রয়োজনীয়তা অপরিহার্য, কোনো সন্দেহ নেই। ফলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে পানিকে আমরা দূষিত না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে আমরা পানিতে কোনোভাবেই যেন আমাদের পেশাব না হয়। শুধু এই নয়, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে ঘুম থেকে উঠে পানির পাত্রে হাত দিতে রাসূল নিষেধ করেছেন। দেখেন, এটা মানে সুনান নাসাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘুম থেকে জাগ্রত হবে, ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, সে যেন পানির পাত্রের মধ্যে সে নিজের হাতকে ঢুকিয়ে না দেয়, কারণ হাতকে ঢুকিয়ে দিলে পানিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ হাত হ্যাঁ, তারপরে ফালিয়াগসিল ইয়াদাহু আও কাফাইহি সালাসা মাররাত, খুব গুরুত্ব দিয়ে বিষয়টা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন, যে সে যেন তার হাতটাকে 3 বার ধৌত করে নেয়। একবারের কথা বলেন নাই, 3 বার ধৌত করে নেয়। কারণ মানে সামান্য কতটুকু পানি দিয়ে ধুলে মানে হতে পারে যে জার্মগুলো রয়েছে সে জানে না, এমন এরপরে রাসূল কারণটা উল্লেখ করে দিবেন এই হাদিসের মধ্যেই, সে 3 বার যেন ধৌত করে নেয়। 1400 বছর এসে জাতিসংঘ আমাদের হাত ধোয়া শেখাচ্ছে এবং হাত ধোয়ার জ্ঞান নিচ্ছে। তাদের উচিত ছিল সেখানে ফিরে যাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ার দিকে ফিরে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন যেগুলো ছিল সেগুলোর দিকে ফিরে যাওয়া। এরপরে বলছেন ফালা ইয়াদরি আহাদুকুম আইনা বাতাত ইয়াদুহ, যে তোমাদের মধ্যে একজন ব্যক্তি জানে না যে তার হাত কোথায় রাত্রে ছিল, কারণ এই জন্য হাতের মধ্যে যে কোনো ধরনের জার্ম থাকতে পারে। মানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন যাতে করে কোনোভাবেই মানে পানিকে আমরা দূষিত না করি। যদি হাতের জার্মের কারণে মানে পানিতে হাত দিতে নিষেধ করা হয়, আজকে যারা মানে সকল প্রকার ময়লা আবর্জনা রসায়ন এগুলোকে মানুষের মানে জীবন যাপনের যেই উপায় সেই পানিতে ছেড়ে দিচ্ছেন, তারা কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী কাজ করতেছেন। তাদেরকে এটা উপলব্ধি করা দরকার, এবং এই কাজটি কোনোভাবেই সঙ্গত হচ্ছে না যে তারা এইভাবে মানুষের ক্ষতি সাধন করতেছেন। দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে মানে যেমন শব্দ দূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দূষণকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের শব্দ দূষণ মানুষের সব জিনিসকে নষ্ট করে। তোর মধ্যে সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটি হচ্ছে মানুষের মেজাজের ভারসাম্য এবং
মেজাজে যে স্থিতিশীলতা আছে সেটাকে পরিপূর্ণরূপে বিনষ্ট করে দেয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়্যাকুম ওয়া হাশাতিল আসওয়াক ফিল মাসাজিদ, যে মসজিদগুলোতে তোমরা যখন আসবে খবরদার মসজিদের মধ্যে বাজারের মতো মানে চিৎকার করার কাজ করবে না, কারণ এখানে আসলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তোমাদের সত্যিকার মনোযোগ হবে না। এটা শুধুমাত্র মসজিদের মধ্যে পরিবেশ নষ্ট করা যাবে না, এটা শুধুমাত্র মসজিদের সাথে আসলে কনফাইন্ড নয়। মানে এই বক্তব্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইড করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে এই যে শুধু চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, এই কাজটি মানে পরিবেশ দূষণ হবে এমন কাজ করা কোনোভাবেই মানুষের জন্য কল্যাণকর নয়, মানুষের জন্য ক্ষতিকর। যদি এটা মানে কল্যাণের বিষয় হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানুষদেরকে এইভাবে করতেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সহিহ বুখারী হাদিসের মধ্যে লাম ইয়াকুন সাখাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন সাখাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিল্লাচিল্লি করে কথা বলতেন, কখনো আওয়াজ করে বুলন্দ করে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে প্রমাণিত হয়নি। তো পরিবেশ দূষণ যাতে করে না হয় এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গুরুত্ব দিয়েছেন, মানে যাতে আমরা এই পর্যায়ে যাই যে আমাদের মাধ্যমে মানে নেচারের যেই ক্ষতি সেই ক্ষতিটুকু আমরা না করে থাকি। এখানে আমরা আরেকটি বিষয়, জি একটু বিরতিতে গিয়ে আবার ইনশাল্লাহ আপনার সাথে এসব বিষয়ে কথা বলবো। বিরতি থেকে আমরা এসেছি, আমরা ফোনে যাব, গাছপালা বৃক্ষলতার সাথে আমাদের আচরণ কেমন হবে সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জুলফিকার আলী, পাবনার বেড়া থেকে বলছি। জি আমার জি প্রথম রাকাতের যে সূরা তেলাওয়াত করব আর কি, হয়তো প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতে যদি আয়াত বেশি হয় তাহলে কি সমস্যা আছে কোনো? জি, আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। পেয়েছি, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম রাকাতে এর চেয়ে দ্বিতীয় রাকাতে যদি আয়াত বেশি হয় কোনো সমস্যা আসে কিনা? না, কোনো সমস্যা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের মধ্যে জুমহুর সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতটি তুলনামূলক ছোট করতেন। যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের বর্ণনা করেছেন, তিনি তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর যখন আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতটাকে একটু ছোট করতেন। কিন্তু কোনো কারণে যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে এতে সালাতের কোনো অসুবিধা হবে না, বা সালাতের মাকরুহ অথবা অপছন্দনীয় কাজ হবে এ কথা সঠিক নয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে না করাটাই হচ্ছে উত্তম, এটা জানতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি। আসলে আমার প্রশ্নের উত্তর হচ্ছে স্বপ্ন নিয়ে। আসলে আমি প্রায় স্বপ্নের মধ্যেই দেখি, মানে মাঝে মধ্যে। ধন্যবাদ। আমরা স্বপ্নের তাবির করি না। সম্মানিত দর্শক, আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আর আপনার প্রশ্ন না থাকলে আমরা নতুন প্রশ্নে যাব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা তো আপনাকে শুনতে পাচ্ছিলাম, পরিচয় দিয়ে প্রশ্ন করছিলাম। কি সরাসরি করব না আপনার কাছে করব? যে আমার কাছে প্রশ্ন করুন, আপনার পরিচয় দিন, তারপরে প্রশ্ন করুন। আমার নাম ফারুক কাজী, মাদারীপুর থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। প্রশ্ন হলো, ওই যে একটু আগে হুজুর বললেন যে পানিতে পেশাব করলে পেশাব করা না যায়। তা আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে, আমাদের এখানে অনেক হিন্দুরা বসবাস করে। তো পুষ্কুনিতে ওই হিন্দু মহিলারা ওই পানি আনতে যাইয়া বা চাল ধুতে যাইয়া পেশাব করে। আমরা ওই পুষ্কুনি থেকে পানি আইনা রান্না করি। এখন এটা কি জায়েজ হবে? আপনার পুকুরটা কত বড়? পুকুরটা মোটামুটি ধরেন 200 ফিট বাই 300 ফিট এরকম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। মানে আমার প্রশ্নের উপরই আবার আপনি একটা টিকাও দিয়েছেন। যাই হোক, না, এই ধরনের পুকুর যদি যেটা হয়ে থাকে, সেই পুকুর অনেক বড় হলে এখান থেকে আপনি পানি সংগ্রহ করতে পারবেন। 300 ফিট বলছেন, বড় মনে হচ্ছে। পানি বড় বেশি হলে এখান থেকে আপনি পানিও সংগ্রহ করতে পারবেন,
এই পানি দিয়ে আপনি রান্নাবান্নাও করতে পারবেন, এই পানিতে আপনি উজুও করতে পারবেন। কারণ পেশাবের পরিমাণ যদি এমন হয় যে যেটি পানি পরিপূর্ণরূপে হজম করে ফেলে, মানে পানি এটাকে নিঃশেষ করে দেয়, মানে তাহলে এই অবস্থায় আপনার এই পানি ব্যবহার করা জায়েজ রয়েছে। এখন আপনাকে জানতে হবে যে পানি আসলে কিভাবে পেশাবকে নিঃশেষ করে অথবা নাজাসাত নাপাকি বা নাপাক বস্তুকে নিঃশেষ করে। সেটা হচ্ছে পানিতে যখন নাপাকি বস্তু ছেড়ে দেওয়া হয় বা পড়ে যায়, তখন পানি যদি এটাকে এমনভাবে পরিণত করে যে পানির রং পরিবর্তন না হয়, পানির যে গন্ধ আছে গন্ধ পরিবর্তন না হয়, এবং পানিতে কোনো ধরনের স্বাদ যে রয়েছে এই স্বাদের মধ্যে কোনো ধরনের মানে বিবর্তন দেখা না দেয়, তারতম্য না ঘটে, তাহলে বুঝতে হবে যে পানি এর মাধ্যমে প্রভাবিত হয়নি, পানি তার আসলের উপর, তার মূল যে অবস্থা স্বভাবে রয়ে গিয়েছে, পানি তার মানে মূল অবস্থার উপর রয়ে গিয়েছে। আর মূল অবস্থার উপর রয়ে গেলে এই অবস্থায় পানি দিয়ে উজু করাও জায়েজ, এবং পানি দিয়ে রান্না বান্না সহ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করা জায়েজ রয়েছে। তবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্মানিত নাগরিকদের কাছে অনুরোধ করব, পানিতে পেশাব করা এটা শুনতে কেমন লাগে, এটা কি যায় মানায়? এই আত্মসমালোচনা বোধহয় মানুষ হিসেবে আমাদের সবারই করা উচিত। অর্থাৎ আমাদের যথাস্থানে যথা কাজ করতে হবে। পেশাবের জায়গা তো পানি হতে পারে না। প্রিয় নাগরিকবৃন্দ, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান বলছি ঢাকা থেকে। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা আসলে জানাজা নামাজের অনেকগুলো নিয়ম শুনছি, আমি ব্যক্তিগতভাবে শুনেছি আর কি, ঠিক আছে? তো আসলে সঠিক নিয়মটা কোনটি, এটা হলো আমার একটা প্রশ্ন আর কি। আর দ্বিতীয় প্রশ্ন কি জানতে চাচ্ছেন? বড় বিষয়, সঠিক নিয়ম তো বিশাল বিষয়, এটা বই থেকে জানি। তো কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করলেন না। জানাজা নামাজ প্রসঙ্গে আপনার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে করুন। পুরো জানাজা বর্ণনা দিতে গেলে আমাদের অনুষ্ঠান সম্ভব হবে না, এত সময় আমাদের হাতে নেই। আমি তাহলে এই প্রশ্ন স্কিপ করে আমি অন্য দুটো প্রশ্ন করতেছি, ঠিক আছে? জি জি। আর সেটা হলো যে গত এপিসোডে আপনাদের কাছ থেকে একটা জানতে পারলাম যে সেটা হলো যে আমাদের বাংলাদেশে জুমার নামাজের সময়, হ্যাঁ, আমি সাধারণত আমাদের আজান দেয় 11টার সময়, আমি আজানের কিছু আগে মসজিদে যাই, কারণ জানি যে জুমান দিনে অনেকগুলো আমলের ভিতরে একটা আমল হলো যে দ্রুত মসজিদে যাওয়া, ঠিক আছে, মসজিদে যাওয়া। হ্যাঁ, তো এখন আজান দেওয়ার পরে মনে করেন ওখানে চলে যায়, তো তখন আজান দেওয়ার পরে আমরা সাধারণত নামাজ পড়ি। হ্যাঁ, তো এখন গত এপিসোডে যেটা বলেছিলেন যে আপনারা যে ওই বাংলার যে বয়ানগুলো করে, ঠিক আছে, ওই বয়ান ওটা বেদাত। হ্যাঁ, তো এই সময়টা তাহলে আমরা কি করব? কারণ এখানে প্রায় 40 থেকে 40 মিনিটের মতো, 35 থেকে 40 মিনিটের মতো বাংলা বয়ান। এই প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আর সেকেন্ড প্রশ্ন হলো, এই জুমার নামাজে আমরা কত রাকাত নামাজ পড়ব? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বাস্তব প্রশ্ন করেছেন, এটা আপনি ঠিকই বলেছেন। জুমার দিন মসজিদে আগে যাওয়ার ফজিলত আছে। এখন আপনি বলছেন যে বাংলা যে একটা বয়ান হয় খুতবার আগে, এটা বেদাত, তখন কি করবেন? ধন্যবাদ এবাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে জুমার সালাতে তাবখির ইলা সালাতিল জুমআহ, জুমার সালাতে একেবারে আগে ভাগে যাওয়া, মানে তাড়াতাড়ি যাওয়া, এটি সুন্নাহ, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনি আগেই যাবেন। বাকি বেদাত যিনি করছেন তার জন্য তিনিই দায়ী হবেন। আপনি যেহেতু বেদাত করছেন না, আপনি সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি সেখানে বসে বসে আজকারগুলো করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি মানে যে ইবাদতগুলো আছে সেগুলো করতে পারেন। বেদাতের জন্য আপনি দায়ী হবেন না, যিনি বেদাত করছেন তিনি এর জন্য দায়ী হবেন, কোনো সন্দেহ নেই। তবে এই যে মানে বেদাতের যে একটা আবহ তৈরি করেছে, ফলে এখানে ইবাদতের মূল চেতনা মানে ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি আমাদের উচিত আমাদের যে সমস্ত ইমামরা রয়েছেন, খতিবরা রয়েছেন, তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করা। উনি আরও জানতে চেয়েছেন জুমায় নামাজ কত রাকাত? জুমার সালাত তো 2 রাকাত আমাদের জানা রয়েছে। এই মাসালা মানে নতুন লোক হলে একটা প্রশ্ন হতো। বাকি জুমার সালাতের আগে আপনি যদি মসজিদে যান তখন আপনি 2 রাকাত করে আপনি পড়তে পারবেন ইমাম সাহেব আসা পর্যন্ত। এটা আপনার জন্য অনুমোদিত রয়েছে। ফায়ুসাল্লি মা কুদ্দিরা লাহু মা কুতিবা লাহু, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যতটুকু সাধ্যে কুলায়, যতটুকু তার জন্য সুযোগ আছে, ততটুকু সে সুযোগ অনুযায়ী 2 রাকাত করে সালাত আদায় করবে।
এটি আপনি জুমার আগে আদায় করবেন। জুমার আগে নির্দিষ্ট মানে এত রাকাত নফল আদায় করতে হবে এটা শর্ত নয়। নফল সলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যাননি। খেয়াল রাখতে হবে নফল সলাতের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই। শুধুমাত্র কিছু কিছু সলাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিছু পড়তেন, পরে কিছু পড়তেন, যেটি সাব্যস্ত হয়েছে সেটাই পড়তে হবে। কিন্তু জুমার সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নির্দিষ্টভাবে এত রাকাত পড়তেন মর্মে যে রেওয়ায়াতগুলো উল্লেখ করা হয় থাকে সবগুলো মুনকার, হাদিসের দিক থেকে গ্রহণযোগ্য নয়, সহি কোনো রেওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এগুলো বিতর্কিত, আলেমদের মানে অনেক বেশি বিতর্ক রয়েছে। সুতরাং এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। বাকি দুই রাকাত করে আপনি পড়তে পারেন। কিন্তু জুমার সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে যদি কেউ পড়েন তিনি 4 রাকাত পড়তে পারেন। সাল্লু বা'দাল জুমআতি আরবাআন, সাল্লু বা'দাল জুমআতি আরবাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা জুমার সালাতে পরে 4 রাকাত পড়ো। 4 রাকাত আপনি পড়তে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজান সারাফা মিনা সালাতুল জুমআতি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা থেকে ফিরে আসতেন তখন সাল্লা ফি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে রাকাতাইনি 2 রাকাত পড়তেন। সুতরাং আপনি যদি ঘরে যান ঘরে গিয়ে 2 রাকাতও পড়তে পারেন। এটি জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। তাই 2 রাকাত অথবা 4 রাকাত দুটি পড়লেই আপনি যে কোনো একটি পড়লেই আপনি পড়তে পারবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম হুজুর, আমি কুড়িগ্রাম থেকে রুকসানা বলছি। হ্যাঁ জি, আমার একটা প্রশ্ন। আমার এক আত্মীয় জিন আর জাদু দ্বারা খুবই প্রভাবিত। এখন এই মানে সাইফুল্লাহ হুজুর বলছিলেন যে আপনারা ভালো একটা আলেমের শরণাপন্ন হন, ওখান থেকে সহি দিয়ে মানে চিকিৎসা করলে, রুকিয়া করলে ভালো হবে। তা এখন আমরা তো অনেক হুজুর দেখছি ওনারা তাবিজ দেয়, কিন্তু অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। এখন যদি আপনাদের জানা থাকতো যে ভালো একজন হুজুর, আপনার সন্ধানে যদি থাকে, যদি আমাদের একটু যদি জানাইতেন বা মোবাইল নাম্বার দিতেন বা তাহলে খুবই আমাদের উপকার হইতো। আমরা খুবই কষ্টে আছি, মানে এত কষ্ট, মানে ভালো তো হচ্ছে না, আরো মনে করেন টাকা যাচ্ছে। যে আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনাদের দুঃখ কষ্টের সাথে আমরাও সহমর্মী, আমরাও দোয়া করছি আল্লাহ যেন আপনাদের শেফা দেন। কি বলবেন? প্রশ্ন তো পেয়েছেন। না, এটা প্রশ্ন না, এবং এই প্রশ্নের উত্তর আমরা দেই না। না, আমরা এই ধরনের কোনো পরামর্শ দেই না। জি, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করবেন। এটা আপনাদেরকে তালাশ করে নিতে হবে। যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে মানে আমাদের একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, যেটা আমরা বিপর্যয় সরাসরি দেখতে পাচ্ছি। তাই এই ধরনের কোনো পরামর্শ আমরা কাউকে দিই না, আপনাদেরকেই বের করে নিতে হবে। আপনারা পাবেন, আপনারা একটু চেষ্টা করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আছে বহু ভাই আছেন যারা ইসলামী শরিয়া দৃষ্টিভঙ্গিতে রুকিয়া শরিয়া করে থাকেন, তাদের কাছে খোঁজ খবর নিচ্ছি। নিশ্চয়ই উপলব্ধি করেছেন আপনাদেরকে যে আহ্বান জানানো হলো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে বলছি। ফরিদ। জি, আমার প্রশ্ন হলো নামাজের শেষে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টে পড়ার পরে অন্য কোন দোয়া পড়া যাবে কিনা? যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, তারপরে ওয়াকুরব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সালাম ফিরানোর আগে নামাজের মধ্যে এই দোয়াগুলো পড়া যাবে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন, আমরা যে নামাজে রাফিয়া দিন করি, এই রাফিয়া দিন এই 4 রাকাত নামাজের সব সময় কি করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে আত্তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরার পরে অন্য দোয়াগুলো পড়তে পারবেন কিনা? হ্যাঁ, ফরজ সালাতে সালাম ফিরানোর আগে আপনি দোয়া মাসুরা এরপরে অন্য দোয়াও করতে পারবেন। ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এরপর সে তার যা মন চায়, মা ইয়াশা যে ইচ্ছা করে, দোয়া করার ইচ্ছা পোষণ করে, সেই দোয়া সে এখানে করতে পারবে। দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং আপনি এই ক্ষেত্রে মানে আপনার
মানে যেটা দোয়া করার দরকার মনে করেন আপনি সেই দোয়া করতে পারবেন। তবে কোনো সন্দেহ নেই দোয়া এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদা করা এটা হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন এর চেয়ে অতিরিক্ত দোয়া আপনি আর কিছু করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম দোয়া আর কে করতে করেছে? অল্প কথায় অনেক বিষয়, অল্প কথায় অনেক কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া, মানে একজন সাহাবীকে বলছে তুমি কি দোয়া করতেছো, মানে কি তুমি, তোমার সাহাবীর অবস্থা এমন হয়েছে তিনি আক্রান্ত হয়ে জড়সড় হয়ে শীর্ণকায় হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি করেছো? বলছে আমি একটা দোয়া করেছিলাম আল্লাহর কাছে, একটা ভয়ঙ্কর একটা দোয়া করে ফেলেছে বলে। বলে তুমি তো তোমার জন্য এতটুকুই যথেষ্ট, যদি দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়ার মধ্যে আর কি বাকি আছে? সব চলে আসলো তো, সব কথাই দুনিয়া আখিরাত আযাব। সুতরাং আমরা অনেকে মনে করে থাকি যে দোয়া না বুঝার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। দোয়ার মূল কনসেপ্ট আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, এই কারণে দোয়ার শব্দগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো একেবারেই উত্তম দোয়া এবং সেগুলোর মধ্যে সব কথা রয়ে গিয়েছে, তাই সেগুলো অনুসরণ করলেই আপনার জন্য উত্তম। এরপরে যে প্রশ্নটি করেছেন রফুল ইয়াদাইন নিয়ে, রফুল ইয়াদাইন সালাতের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আপনি প্রত্যেক রাকাতেই রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করবেন, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। 2 রাকাত বিশিষ্ট হোক আর 4 রাকাত বিশিষ্ট হোক। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় প্রকৃতির সাথে আচরণ। কিছুক্ষণ আগে প্রকৃতির সাথে আমাদের আচরণ কেমন হবে সে বিষয়ে আমরা মৌলিক কিছু কথা শুনেছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তো এই প্রকৃতিকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। বিপরীতে প্রশ্ন আসে আমরা মানুষরা কতটা প্রকৃতি বান্ধব হয়েছে, আমাদের আচরণ কেমন হচ্ছে, এ বিষয়টা একটু আগে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি যুদ্ধক্ষেত্রে তো নবী ইসলাম ফুল ফসল এর সাথে আচরণ কেমন হবে আমাদের তো বলে গেছেন। মানে যুদ্ধ তো অবশ্যই, যুদ্ধ ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা খুবই স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এই পৃথিবীটাকে সুন্দর করে যখন সাজানো হয়েছে, মানে এর পরিবেশটাকে মানে সুশোভিত করা হয়েছে, মানুষের জন্য মানব বান্ধব করা হয়েছে, এরপর তোমরা এই পৃথিবীকে মানুষের জন্য কোনোভাবে বিপর্যস্ত করো না, নষ্ট করো না। এই আয়াতের তাফসিরের মধ্যে ওলামায়ে কেরামগণ এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন যে পৃথিবীর এই মানে যে ইসলাহটা, মানে এই যে সুন্দরভাবে সাজানোর বিষয়টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপযুক্ত করে করেছেন। ইসলাহের মধ্যে মানে ইসলাহ মানে হাযিহিল কায়নাত, এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপযুক্ত করে দিয়েছেন, যাতে করে মানুষ নিজেদের জীবন যাপনে এগুলো থেকে উপকৃত হতে পারে। ফলে এর কোনো একটিকে বিনষ্ট করা, কোনো একটিকে ক্ষতি করা, মানে এটি কিন্তু মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিষিদ্ধ, কারণ এটা এক প্রকারের ফাসাদ। এই ফাসাদটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এই কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আমি আপনাদের সামনে এখানে বলবো। সেটা হচ্ছে এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বোধে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান কাতালা সগীরান, এটা যুদ্ধের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি কোনো শিশুকে অথবা ছোট বাচ্চাকে হত্যা করলো, আও কাবীরা অথবা বয়োবৃদ্ধ ব্যক্তিকে হত্যা করলো, আও আহরাকা নাখলান অথবা কোনো খেজুর গাছ জ্বালিয়ে দিল, আও কাতা শাজারাতান মুসমিরাতান অথবা একটা ফলদায়ক গাছ কেটে ফেললো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাম ইয়ারজি কাফাফান, সে কোনোভাবেই মানে কল্যাণ নিয়ে আসতে পারলো না, এর মাধ্যমে সে কোনো ধরনের উপার্জন তার লাভ করতে পারলো না, মানে এতে তার জন্য কোনো ধরনের কল্যাণ নেই, বরং অকল্যাণের দিকে সে নিজেকে নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটিকে ইমাম শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ তারগীবের মধ্যে সহিহ বলেছেন। তিনি বলেন মান কাতা সিদরাতান, যে একটা বড়ই গাছকে কেটে ফেললো কোনো প্রয়োজন ছাড়া, মানে কোনো ধরনের প্রয়োজন দেখা দেয়নি, সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, আল্লাহ তাআলা তার মাথাটাকে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে দিবেন। কত ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। এবং হাদিসটি সহিহ। আমি হাদিসের এই জন্য আমি হাদিসের সিহাতের বিষয়টি স্পষ্ট করেছি। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার সহিহ তারগীবের মধ্যে হাদিসটি বলেছেন। এবং এই দুটি হাদিসকে সামনে রেখে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলদায়ক গাছ এবং মানুষের জন্য উপকারী এমন গাছ, যে গাছের মাধ্যমে মানুষগুলো ছায়া নিয়ে থাকে অথবা যে গাছের মাধ্যমে মানুষ উপকৃত হয়ে থাকে, এই ধরনের গাছ বিনা প্রয়োজনে
কোনো কারণে যদি কাটা হয়ে থাকে এই কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এটা নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আর আজকে আমরা দেখতে পাই এর উল্টা, দেখতে পাই যে গাছ দেখলেই সেটা কেটে ফেলো। মানে আমাদের হয়তো মানে কারো প্রয়োজন আছে, কারো প্রয়োজন নেই, তারপর দেখা যাচ্ছে গাছ কাটার বিষয়টি ব্যাপকতা লাভ করতেছে। তারপরে স্বাভাবিকভাবে মানে সবুজ শ্যামল যে পরিবেশ আছে সে পরিবেশটা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বনে জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে পরিবেশ দূষিত করা হচ্ছে। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি বা ইনস্ট্রাকশন এর পরিপন্থী, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন, কারণ এটা হচ্ছে প্রকৃতির উপর সীমালঙ্ঘন, প্রকৃতির উপর সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন কোনো ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই, তারা প্রকৃতির উপর সীমালঙ্ঘন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে মানুষদেরকে কি অনুমতি দিয়েছেন? কি অনুমতি দিয়েছেন? অনুমতি দিয়েছেন যখন প্রয়োজন হবে তখন তুমি কি করবে, তুমি মানে তোমার প্রয়োজনটুকু এখান থেকে পূরণ করবে। ফলে একটা পাখি আকাশে উঠতেছে, মানে আপনার দায়িত্ব না যেগুলো সবগুলো প্রত্যেকটা দেখে দেখে মেরে ফেলতে হবে। পাখি তো প্রকৃতির অংশ। জি জি, আপনার দায়িত্ব হচ্ছে যেটা, সেটা হলো যদি আপনার মানে প্রয়োজন দেখা দেয়, ক্ষুধা আছে, খাবারের দরকার, তাহলে আপনি যে পাখি খাওয়া যায় সে পাখি আপনি শিকার করতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই কাজটি করে থাকি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীকে, মানে এটি সহিহ মুসলিমের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো একটা প্রাণীকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য নির্ধারণ করে, টার্গেট নির্ধারণ করে হত্যা করলো কোনো প্রয়োজন ছাড়া, সে ব্যক্তি গুনাহগার হলো, সে জাহান্নামী হবে, সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, এটা সীমা লঙ্ঘন। কারণ এই প্রাণীর তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত গোটা মানে প্রাণী জগৎ বলেন, গোটা সৃষ্টি জগৎ বলেন, সবটারই একটি সৌন্দর্য রয়েছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সেভাবেই সেটাকে থাকতে দিতে হবে। যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমাদেরকে যতটুকু অনুমতি দেওয়া রয়েছে ততটুকু আমরা করব, করা ততটুকু আমাদের জন্য জায়েজ। কিন্তু অনুমতির বাইরে কোনো কিছু করা এটি প্রকৃতির উপর সীমালঙ্ঘন এবং আচরণের বাইরে। প্রিয় দর্শক, প্রকৃতির সাথে জীববৈচিত্র্যের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে ইসলামের আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম। প্রিয় দর্শক, আমরা তো এখন কোভিডের মধ্যে আছি, আমরা তো সারা পৃথিবী এখন এই বিষয়ে আমরা আতঙ্কিত। কিন্তু এই জিনিসের উদ্ভব কিভাবে হলো এ বিষয়ে তো জাতিসংঘ কথা বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা বলেছে। আসলে প্রকৃতির সাথে আমাদের আচরণ সঠিক হচ্ছে না, জীববৈচিত্র্যের সাথে আমাদের আচরণ সঠিক হচ্ছে না। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মকর্তারা বলেছেন যে প্রকৃতির সাথে আমরা সঙ্গত আচরণ করছি না, বন্য পশুর সাথে আমরা সঙ্গত আচরণ করছি না, বনভূমির সাথে আমরা সঙ্গত আচরণ করছি না, ফলে আমরা এখন কোভিডের শিকার হচ্ছি। আসুন আমরা সতর্ক হই, ইসলামের অর্থাৎ স্রষ্টার যে বিধিবিধান তা মানার চেষ্টা করি। এই পথেই প্রগতি আছে, সমৃদ্ধি আছে। আসুন আমরা সচেতন হই, সতর্ক হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মনিরুল আলম বলছি পাবনা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, সূরা বাকারায় লেনদেনের মধ্যে লিখিত রাখার একটা নির্দেশনা আছে। জি বাকারায়, সূরা বাকারায় জি লেনদেনের ক্ষেত্রে লিখিত রাখার একটা নির্দেশনা আছে। লেনদেন, হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগত পর্যায়ের লেনদেন বা অল্প টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা লিখিত রাখি না, সেক্ষেত্রে আমরা গুনাহগার হব কিনা ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। সূরা বাকারার যে আয়াতটি বলা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে 282 নম্বর আয়াত, ফাকতুবুহু ইলা আজালি মুসাম্মা, যে তোমরা যখন লেনদেন করবে তাহলে তোমরা এটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই লেনদেনটাকে তোমরা অবশ্যই লিখে রাখবে। এটা ইনস্ট্রাকশন, এটা নির্দেশনা, নির্দেশ নয়। এর জন্য আপনি গুনাহগার হবেন না, তবে কোনো সন্দেহ নেই লিখে রাখলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। উনি বলছেন যে অল্প টাকা, অল্প হোক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানে টাকা তো সেটা অল্প হোক, 10 টাকা হলে তো এটা একটি পরামর্শ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। জি জি, আমরা এই পরামর্শ মেনে চললে বোধহয় উপকৃত হতে পারি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাথরুমে যখন আমরা আমাদের গোসলখানা এবং বাথরুমের কমর তো একটা রুমের ভিতরেই, তাহলে এখানে কি বিসমিল্লাহ করে কাপড় ধোয়া যাবে? বাথরুমের মধ্যে নাকি বিসমিল্লাহ করে কাপড় দিলে নাকি গুনাহ হবে? আর একটা বালতির মধ্যে কতবার কাপড় চোপা দেওয়া যাবে? এক বালতি পানির মধ্যে কয়টা কাপড় চোপা দেওয়া যাবে? আর বিসমিল্লাহ করে না বললে কি কাপড় পবিত্র হবে না সাবান দিয়ে ফেললে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন রুমের মধ্যে আসলে রুমের মধ্যে তো না, রুমের পাশে বাথরুম, তো সেখানে কি বিসমিল্লাহ বলে কাপড় ধোয়া যাবে? আর কতবার কাপড়টা ধোবেন? ওনার ভাষায় চুবাবেন। বিসমিল্লাহ পড়ে আপনি ধুতে পারেন, কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়তে কোনো বাধা নেই। 2 নম্বর হচ্ছে কাপড় আপনি 3 বার ধুতে পারলে ভালো, 3 বার ধুতে পারলেও, কিন্তু একবার যদি আপনি পরিপূর্ণরূপে ধুয়ে নেন, এতে যদি আপনার নাপাকি অথবা নাপাক বস্তু যদি এখান থেকে মানে পরিপূর্ণরূপে ইয়ে হয়ে যায়, মানে দূর হয়ে যায়, তাহলে আর দ্বিতীয় তৃতীয়বার না ধুলেও কোনো অসুবিধা নেই। কিন্তু মানে 3 বার ধোয়াটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, বগুড়া থেকে বাবু ভাই বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা স্বামী স্ত্রী মানে এক পর্যায়ে ঝগড়া হয়ে ঘরের ভিতর ঝগড়া হয়ে আমি তাকে 2 তালাক বলছি। তো এক্ষেত্রে তারপরে আবার 5 মিনিট পরে আবার ঠিক হয়ে গেছি, মানে পুনরায় আগের মতো হয়ে গেছি। তাতে কি কোনো ক্ষতি হবে না? করণীয় কি আমাদের? ভাই প্রশ্ন তো আমাদের শায়েখ দিবেন জবাব। আমার প্রশ্ন ভাই, ঝগড়া তো হতেই পারে, অন্য কোনো কিছু বলা যায় না, তালাক কেন বলেন? আবার প্রশ্ন করেন। 2 বার দিয়েছেন, পরে ঠিক হয়ে গেছেন, এখন করণীয় কি? 2 তালাক হয়ে গিয়েছে, তাহলে আপনি মানে এরপর আর সুযোগ থাকবে 1 তালাকের। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে আবার ফিরিয়ে রাখতে পারবেন, যদি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে থাকে, তাহলে ফিরিয়ে রাখা আপনার জন্য জায়েজ আছে। বাকি কোনো সন্দেহ নেই, এরপর যদি আবার তালাক দিয়ে দেন, তাহলে অবশ্যই এই স্ত্রীকে আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না এবং তার সাথে আর মানে সম্পর্ক রক্ষা করতে পারবেন না। প্রিয় দর্শক, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ছোটবেলার সেই কথা আবার উচ্চারণ করতে হয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ঐতিহাসিক ঘটনাবহুল শিক্ষামূলক হাদিস সংকলন 1। এটি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন ডক্টর মোহাম্মদ শওকত আলী। এই গ্রন্থটির প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 350 টাকা মাত্র। আর আপনি শিরোনাম থেকে উপলব্ধি করেছেন এখানে শিক্ষামূলক হাদিসগুলি আছে, অনেকগুলো হাদিস। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715-768-209। আবারও বলছি 01715-768-209। শিক্ষামূলক হাদিস সংকলন। যদি সংক্ষেপে কিছু বলতেন। শিক্ষামূলক হাদিস সংকলন। হাদিসের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। কিছু কিছু হাদিস আছে যেগুলোতে অনেক মৌলিক শিক্ষণীয় নির্দেশনা আছে। ফলে এই ধরনের কিছু হাদিস থেকে একটি সংকলন তৈরি করা হয়েছে, যে সংকলনের নাম দেওয়া হয়েছে শিক্ষামূলক হাদিস সংকলন। আমরা চেষ্টা করব হাদিসের মৌলিক যেই সংকলনগুলো আছে সেগুলোর মধ্য থেকে, এই ধরনের সংকলন থেকে উপকৃত হওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে হাদিসের কিতাবগুলো অনেক বড় হওয়ার কারণে মানে আমাদের সময় হয়ে ওঠে না, কারণ এর জন্য সময় নিয়ে যে বসবে
মানুষের দুনিয়াবি যে ব্যস্ততা আছে, এই ব্যস্ততার কারণে মানুষ আবার আলাদা করে সময় পায় না, অনেকে ভয় পেয়ে যায় এত বড় পড়ব। মানে হাদিসের কিতাবগুলোকে এখন কিছু সংখ্যক ভাই বিভিন্ন সংকলনে নিয়ে আসতেছেন, ছোট ছোট সংকলনে নিয়ে আসতেছেন, মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে সংকলনে নিয়ে আসতেছেন। এই কাজটি কোনো সন্দেহ নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর। এতে নলেজটা আমাদের খুব কাছে চলে আসতেছে। অল্প ছোট সংকলন হলে আমরা খুব সহজেই পড়তে পারবো, উপকৃত হতে পারবো। আমরা চেষ্টা করব এই ধরনের বই আমাদের কালেকশনে থাকুক, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো অনেক কিছু পড়ি, প্রতিদিন সংবাদপত্র পড়ি, উপন্যাস পড়ি। একটি প্রশ্ন কি বিনয়ের সাথে করতে পারবো? কোনো মুসলিমের দিনের শুরুতেই কি পবিত্র কোরআন এবং হাদিস পড়াটা সঙ্গত নয়? কিন্তু এই সঙ্গত কাজটি আমরা কজন করছি? আসুন আত্মসমালোচনা করি এবং এই বিষয়টি ভাবি সময়ের জন্য আমাদের জবাবদিহি করতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।